হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন সকাল 9টা বাজে। এখন আমি এই যে এখানে ময়দা মেখে নিয়েছি। আজকে একটুখানি কি করব, গরম গরম পরোটা ভাজবো। পরোটা আর এই যে এখানে আলুর তরকারি বসিয়ে দিয়েছি, বেশ টমেটো দিয়ে আলুর তরকারিটা করে নিচ্ছি। আর এখানে এই যে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। আমি খালি ময়দা দিয়েই আজকে পরোটা করব। অন্য সময় আমি আটা আর ময়দা একটু মিক্সড করে নিই, কিন্তু আজকে আর করলাম না। আজকে বেশ ময়দাটাকে মেখে নিয়েছি আর ময়দাটা মাখাও আজকে ভারী সুন্দর হয়েছে। এই যে একটা একটা করে আমি এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি। এখানে প্রথমে একটুখানি লো ফ্লেমে পরোটাগুলো ভেজে নেব। আর তোমাদের দাদা না একটু ঘি দিয়ে পরোটা ভেজে দিলে বেশ ভালো খায়, আর ও পছন্দও করে ও ঘি দিয়ে। কিন্তু আমি আর ঘি দিয়ে পরোটা আমারগুলো ভাজবো না। প্রথমে তোমাদের দাদার জন্য এই ঘি দিয়ে কয়েকটা পরোটা ভেজে নেব, তারপর আমি আমার জন্য পরোটা ভাজবো। 3-4টে পরোটা তোমাদের দাদার জন্য প্রথমে ভেজে নিচ্ছি একটু ঘি দিয়ে, তারপর আমারগুলো তেল দিয়ে ভাজবো। আজকে ময়দা মাখাটা এতটা ভালো হয়েছে, দেখেছো পরোটাগুলো বেশ ভালোভাবে ফুলছে। আর আমরা না একটু বেশি তেল দিয়ে পরোটা ভাজা বা ঘি দিয়ে বেশি মানে চিপচিপা ভাবে খাই না, একটু কম তেলে হালকা হালকা করে পরোটা ভেজে খাই। সকালে যেদিন তোমাদের দাদার অফিস থাকে সেদিন হয়তো একটু ভাত খেয়েই যায়। আজকে যেহেতু ছুটির দিন, তাই ভাবলাম আর আজকে সকালে আর ভাত দেব না, একটু পরোটাই ভাজি। না হলে অন্যান্য দিন রুটি করি, না হলে লুচিও বানাই। অনেক দিন পরোটা খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু পরোটাটাই করি। এই যে একটা একটা করে সব পরোটাই মোটামুটি ভাজা হয়ে গেছে, আর দুটোর মতো আছে, ভেজে নিয়ে নেব। সকালের খাওয়ার দাওয়ার তো সব মোটামুটি কমপ্লিট হয়েই গেল। পরোটাটাও ভাজা হয়ে গেল আর ওদিকে তরকারিটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এটাই লাস্ট পরোটা, এটাই ভাজা হয়ে যাবে, তারপর তোমার দাদাকে খেতে দিয়ে দেবো। এটা শেষ হতে না হতেই আবার দুপুরের জন্য রান্না করতে হবে। আর এই যে পরোটাগুলো তো হয়েই গেছে, এই পরোটাটা নামিয়ে নিচ্ছি। আর ওদিকে বেশ লাল লাল করে আমি একটু আলুর তরকারি বানিয়েছি। টমেটো দিয়ে একটু মশলা দিয়েই বেশ ভালো করে পাতলা তরকারি করেছি, বেশ দোকানের মতো। দোকানে যেরকম আলুর তরকারিটা করে বাজারের পরোটার সাথে, সেরকম। আর এখানে আমি 4টে ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি। আমি দুপুরে একটু ডিম কারি বানাবো। আর ওইদিকে আছে মাছ। মাছগুলো হচ্ছে রুই মাছের পেটি। অ্যাকচুয়ালি আমার ঘরে ছিল, আর ছেলে যেহেতু একটু পেটির মাছটাই খায়, তাই ওর জন্যই বানানো। আর এই যে এখানে আদা রসুন টমেটো একটা পেস্ট করে কড়াইতে দিয়ে আর এই যে হলুদ, তারপরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর বাদবাকি যা যা মশলা আছে সব একটা একটা করে দিয়ে আমি এখানে ডিম কারিটা বানিয়ে নিচ্ছি। তোমরা কিভাবে ডিম কারি বানাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই যে এখানে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর একটু সামান্য একটু না গরম মশলার গুঁড়োও দিয়েছি। যাই হোক, ওটা না অ্যাড করা হয়নি, তোমরা চাইলে দিতে পারো। এইভাবে আমি ডিম কারি বানাই। আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে যেই মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করবে, তারপর ডিমগুলো দিয়ে দেবো। এদিকে ডিম কারিটা হতে থাক, আর ওদিকে দেখো তোমাদের দাদা যেদিনই বাড়িতে থাকবে চারিদিক ধোয়া ধোয়া করে দেবে। বাড়িতে থাকলেই যত পাতা আছে সব আছে, ঝাড় দিয়ে এক জায়গায় করে সব সময় আগুন ধরিয়ে দেবে। আর এইদিকে আমার ভাতও হয়ে গেছে, আর ওইদিকে হচ্ছে মাছ ভাজা বসিয়েছি। আর এদিকে দুটো লেবু নিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে বার করে। ছেলেটা আমার এখন ঘুমাচ্ছে, উঠলে ওকে একটু রস করে দিতে হবে।
আর এর জন্য রসটা করেই রাখবো এখন। আর এই মৌসাম্বি লেবুগুলো আমি বাগান থেকে পেরে এনেছি, তার ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। আমাদের বাড়ির কাছেই একটা মৌসাম্বি লেবুর বাগান আছে, সেখান থেকে এই লেবুগুলো পেরে এনেছি। দেখো লেবুগুলো এতটা ভালো আর এতটা মিষ্টি কি বলবো। আর এইখানে আমি একটু বরবটি বাটা করে নিচ্ছি। বরবটিগুলোকে একটু সেদ্ধ করে কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে একটু পেস্ট বানিয়ে, আর ফ্রাই প্যানের মধ্যে একটু গরম তেল দিয়ে, সর্ষের তেলটা গরম করে একটু কালো জিরা দিতে হবে, দিয়ে ফোড়নের মধ্যে দিয়ে তারপর ওই বরবটি বাটার যে পেস্টটা ওটা দিয়ে হলুদ নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন একদম আঠা আঠার মতো একদম লেগে আসবে তখন ওটা নামিয়ে নেব। অনেক দিন ধরে এই মাছ মাংস খাওয়া হচ্ছে সেরকমই, আর এখন না আমার মাছ আর মাংস খেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম আজকে একটু গরম গরম যেহেতু ভাত আছে তাই একটু বরবটি বাটাটাই করে নিই। এইরকমই সেম রেসিপি পটলের বাটাটাও হয়, আমি এর আগে আমার চ্যানেলে দিয়েছি, তোমরা যারা দেখোনি দেখে নিও। আর এই দেখো এদিকে তো রান্না হয়েই গেছে, মাছের ঝোলও হয়ে গেছে। এখন যাব স্নান করতে, স্নান করে এসে পুজো দিতে হবে। স্নান করে এসে এই যে এখন বসে গেছি পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেলে সবাইকে খেতে দিতে হবে, আমার ছোট বাবাটাকেও খেতে দিতে হবে, সব বসে আছে, খিদেও পেয়ে গেছে। আর এই যে এখন তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিচ্ছি। আর গাছে না একদমই ফুল নেই, কদিন এত বৃষ্টি হয়েছে গাছগুলো সব কড়িগুলো ভেঙে ভেঙে গেছে, একটু ফুল পাওয়া যাচ্ছে না, তাও কয়েকটা পেয়েছি তাই তুলে নিয়ে এসেছি। এই যে এখন আমার পুরো পুজো দেওয়া কমপ্লিট, মানে একদম হয়ে গেছে, সাজানো গোছানো হয়ে গেছে, বাটাটা দিয়ে দিলেই হয়ে যায়। আর এই যে পুজোটা দেওয়া হয়ে গেছে, এখন যাব হচ্ছে পুজো দিয়ে ওদেরকে খেতে দিতে। এখন সন্ধ্যাবেলা, আমি ঘুম থেকে উঠলাম, আর এই দইটা হচ্ছে ঠেকারের দই, দইটা না খুব ভালো, খুব টেস্টি আর ম্যাঙ্গো ফ্লেভারের। আমি ঘুম থেকে মানে দুপুরবেলায় বের করে রেখেছিলাম, কিন্তু খেয়ে উঠে না আর খাওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। আর এই এখন খাচ্ছি, দইটা না খুব টেস্টি। এখন আমি এই ঘুম থেকেই উঠলাম, প্রায় 5:30টার উপরে বাজে, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর আজকের মতো আমি এখানেই ব্লগটি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে। আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যারা ইউটিউবে দেখছো আর যারা ফেসবুকে দেখছে তারা যেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও। বাই বাই।